আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার সর্বশেষ আপডেট নিয়ে। আগামী ৮ই মে শুক্রবার দেশের আবহাওয়া কেমন থাকতে পারে, কোথায় কোথায় বৃষ্টি, বজ্রবৃষ্টি, কালবৈশাখী ঝড় ও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ ও সম্ভাব্য ঘূর্ণিঝড় নিয়ে কি বলছে বিভিন্ন আবহাওয়া মডেল, সবকিছু বিস্তারিত জানাবো আজকের এই প্রতিবেদনে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার জেলার আবহাওয়া জানতে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন। দর্শক, গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের প্রভাবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কোথাও বজ্রপাত, কোথাও দমকা হাওয়া, আবার কোথাও ভারী বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এরই মধ্যে আবারও নতুন করে বঙ্গোপসাগরকে ঘিরে তৈরি হয়েছে আশঙ্কা। আবহাওয়া বিশ্লেষকদের মতে আগামী এক সপ্তাহের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা পরে নিম্নচাপ এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক আবহাওয়া মডেল, বিশেষ করে জিএফএস মডেল ইঙ্গিত দিচ্ছে যে আগামী ১৩ই মে বুধবারের দিকে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হতে পারে। এরপর সেটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে নিম্নচাপ এবং পরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। যদি এটি ঘূর্ণিঝড়ে রূপ নেয় তাহলে ২০২৬ সালের প্রথম ঘূর্ণিঝড় হিসেবে এর নাম হতে পারে অর্ণব। যদিও এখনও এটি পুরোপুরি নিশ্চিত নয়, কারণ অনেক সময় আবহাওয়া মডেলের পূর্বাভাস পরিবর্তন হয়ে যায়। তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী উপকূলীয় এলাকাগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। দর্শক, আবহাওয়া মডেল অনুযায়ী সম্ভাব্য ঘূর্ণিঝড়টি ১৪ই মে বৃহস্পতিবারের দিকে আরও শক্তিশালী হতে পারে। সে সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এরপর ১৫ ও ১৬ই মে সেটি কিছুটা দুর্বল হলেও বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ উপকূলের দিকে অগ্রসর হওয়ার ইঙ্গিত মিলছে। যদি এই সিস্টেমটি স্থলভাগে আঘাত হানে তাহলে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। তবে আবারও বলে রাখি, এটি এখনও শুধুমাত্র একটি মডেল ভিত্তিক পূর্বাভাস। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘূর্ণিঝড়ের সতর্ক সংকেত দেয়নি, তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে যারা উপকূলীয় অঞ্চলে বসবাস করছেন তারা অবশ্যই সচেতন থাকুন এবং নিয়মিত আবহাওয়ার আপডেট অনুসরণ করুন। এবার চলুন আজ রাত এবং আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার সম্ভাব্য আবহাওয়ার পরিস্থিতি জেনে নেওয়া যাক। আজ রাতের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, নাটোর, পাবনা এবং আশপাশের এলাকায় রাত ১২টার মধ্যে কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া খুলনা বিভাগের যশোর, সাতক্ষীরা, খুলনা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এবং বরিশাল বিভাগের কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। চট্টগ্রাম বিভাগের সন্দ্বীপ, হাতিয়া, নোয়াখালী, রাঙামাটি, খাগড়াছড়ি ও কক্সবাজার অঞ্চলেও মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে উপকূলীয় এলাকায় দমকা হওয়ার সম্ভাবনা থাকায় নদী বন্দরগুলোকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, কৃষ্ণনগর, বর্ধমান এবং কলকাতার কিছু অংশেও আজ রাতের মধ্যে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে দেশের বেশিরভাগ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার হয়ে যেতে পারে। এবার চলুন আগামী ৮ই মে শুক্রবারের আবহাওয়ার দিকে নজর দেওয়া যাক। শুক্রবার ভোর থেকে সকাল পর্যন্ত দেশের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। এ সময় বড় ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কম, তবে দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে, ফলে দিনের বেলায় গরমের অনুভূতি আবারও বেড়ে যেতে পারে। দুপুরের পর থেকে রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জেলায় মেঘের পরিমাণ বাড়তে শুরু করবে। বিশেষ করে দিনাজপুর, গাইবান্ধা, বগুড়া, রংপুর, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে বিকেলের দিকে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়া সহ কালবৈশাখী ঝড়ও হতে পারে। বিকেল ৫টার পর ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, দুর্গাপুর, কাটোয়া, মুর্শিদাবাদ ও কৃষ্ণনগর অঞ্চলেও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সময়ে বাংলাদেশের পশ্চিমাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় মেঘের পরিমাণ বৃদ্ধি পাবে।
রাত ৮টার দিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, গাজীপুর, পাবনা, কুষ্টিয়া, নাটোর ও রাজশাহী অঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এ সময় স্থানীয়ভাবে কালবৈশাখী ঝড়ের আশঙ্কাও রয়েছে, তাই সন্ধ্যার পর অপ্রয়োজনীয় বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বর্ধমান এবং আরামবাগ অঞ্চলেও শুক্রবার রাতের দিকে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দর্শক, বর্তমানে আবহাওয়ার পরিস্থিতি খুব দ্রুত পরিবর্তন হচ্ছে, তাই যারা কৃষিকাজ, মাছ ধরা বা নৌযান চলাচলের সঙ্গে জড়িত রয়েছেন তারা অবশ্যই সর্বশেষ আবহাওয়া আপডেট জেনে কাজ করবেন। বিশেষ করে উপকূলীয় অঞ্চলের মানুষকে আগামী কয়েকদিন সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। তো দর্শক, এই ছিল আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার সর্বশেষ আবহাওয়ার আপডেট। বঙ্গোপসাগরে নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সংক্রান্ত নতুন কোনো আপডেট পাওয়া মাত্রই আপনাদের সবার আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং প্রতিদিনের সবার আগে আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।